কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন বেশি বেশি করে। আপনারা কেন করেন না? বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন। আপনারা যদি লাইক সাপোর্ট না করেন তাহলে আমরা তো আর ভিডিও বানাতে পারবোই না। আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করুন, যাতে আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। বন্ধুরা দেখুন, এরকম মজাদার চটপটি শিখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। মজাদার একটা চটপটি রেসিপি, মুখে দিলেই চট করে উঠবে। এই যে এদিকে একটা আমি লেগে গেলাম। নাও নাও, এক বাটি নাও, নিয়ে করে বসো। এতে কতগুলো ভাত? খাই না, খুব স্বাদ হয়েছে। এরকম করে বাসায় বানিয়ে আপনারা খাই দেখেন, খুব ভালো লাগবে। কিনে খাওয়াচ্ছে, বাড়িতে বানিয়ে খান। বাড়ির বানানোর জিনিসের স্বাদ বেশি। অনেক মজা হয়েছে, কোনো ভেজাল নেই। মাংস দিয়ে দেখুন, এরকম ভিতরে মাংস দেওয়া হয়েছে, চটপটি কত সুন্দর হয়েছে। আর বাড়িতেই তৈরি করে নিছি সর ভাজাটা। সুন্দর মুচমুচা হয়েছে সব বাবা। হ্যাঁ, সকালে দেখতেও সুন্দর, খেতেও মজা। আবির কেমন হয়েছে? অনেক মজা। অনেক মজা। দেখো বাইরে যাওয়াচ্ছে, তুমি দেখো কান্নাকাটি করছো যে চটপটি খাবে। দেখো আমি বাড়িতে তোমাদের বানিয়ে দিলাম, কত মজা। দেখো 5 টাকা না, অনেক মজা। ভেতরে মাংস দেওয়ার ফলে আরো বেশি মজা লাগছে। দোকানের চেয়ে এটা মজা বেশি না? স্বাদও বেশি। দোকানে বেশি মাংস দিয়েও রান্না করে না, আর এখানে যত ইচ্ছা তত। কখনের দাম কত? কি? কখন বিক্রি করবে? 5 টাকা। হ্যাঁ, আর বাইরে দেখুন আবার রোদ উঠছে। দেখুন আপনাদের দেখালাম কি মেঘলা হয়ে আসছিল, আবার রোদ উঠছে। দেখুন যাও নিয়ে আসো, 5 টাকা নিয়ে যাও। রোদ, বৃষ্টি, মেঘ, মানে সব কিছু একসাথে। দেখুন বাইরের তিনজন কত মজা করে খাচ্ছে। দেখুন তুমি খাবা? কোনো তাকাতাকি নেই। আমি রান্না করলাম, আমি পরে খাবো, তোমরা খাও। তোমরা তো খাওয়ার জন্য, বাইরে খাওয়ার জন্য ব্যস্ত, বাড়িতেই বানাচ্ছি, খাও। বাহিরে ঝাল বেশি দেয়, লবণ একটু বেশি দেয়, খেতে অতটা ভালো লাগে না। ঘরে আপনার ইচ্ছা মতো লবণ ঝাল আপনার টেস্ট মতন দিতে পারবেন। খুব সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। কিভাবে তৈরি করলাম, কেমন করে করলাম, কি কি দিলাম, আপনারা সব দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। আর বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে 10 জনের কাছে পৌঁছে দিবেন। অনেক কষ্ট করে রোদ, বৃষ্টি, ঝড় মাথায় নিয়ে ভিডিও তৈরি করি। বন্ধুরা আপনারা যদি উৎসাহ না দেন আমরা কেমন করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব? আপনারা বলুন। আপনারা আমাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন। এটা কিভাবে চটপটি তৈরি করলাম সব রেসিপি আপনারা আমাদের দেখতে পাবেন।
তাহলে বন্ধুরা চলুন, তাহলে আমরা, ওরা তো মানে কোনো কথাই নেই, খাইয়ে যাচ্ছে দেখুন। আবির, রামিসা, আম্মা সবাই খাচ্ছে। প্রায় আম্মার খাওয়া শেষ। বাচ্চারা যদি কোনো কিছু খেতে চায়, রামিসা, আবির, তাহলে আমি সেটা বাড়িতেই তৈরি করে দিই। আপনারা এটা 3-4 বার খেতে পারবেন। এতটাই মজা এতই হয়েছে। মজা হয়েছে। অনেকবার খেতে পারবেন। এই বাটি দিয়ে 3-4 বাটি খেতে পারবেন আপনারা। অসাধারণ অসাধারণ। ভালো আমিও পেয়েছি। পরিমাণ মতন দিয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন, রান্নাঘরে দেখা হবে এই রেসিপিটা নিয়ে। চলুন বন্ধুরা দেখুন, আজকে যে মটরের ডালটা ভিজে রাখছিলাম রাত্রে, দেখুন ভিজে কত সুন্দর টইটুম্বুর হয়েছে। এটা আজকে রান্না করব। মাংসর পাতিলেই দিলাম, এটা এখন সিদ্ধ করে নেব। শুধু লবণ দিব। সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি। নিয়ে আসে এই যে মাংসর পাতিলে ছিল একটু তেল চর্বি, সেটাতে দিলাম। এটা এখন সিদ্ধ করে নেওয়া হবে। পানি দিয়ে দিব। দেখুন পানি দিয়ে চুলার উপর দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আর কিছুই দিব না, শুধু সিদ্ধ করে নিব। এখন আমরা চুলাতে দিয়ে দিব। সিদ্ধ করে নিব। বন্ধুরা দেখুন 1 কাপ আটা নিছি। এখন তেল দিয়ে দিব। দেখুন সয়াবিনের তেল পরিমাণ মতো, আর একটু দাও। এই যে চিনি না, লবণ লবণ দিয়ে দিলাম। কালো জিরা, সামান্য, এটার নাম কি, কালো জিরা। কালো জিরা। এখন পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি। আমি সুন্দর করে মাখে নিচ্ছি। দেখুন শক্ত শক্ত একটু হবে। দেখুন দেখুন বন্ধুরা এরকম করে সারা নিচে দেখুন লেচি বানিয়ে নিলাম। এই যে এরকম করে এখন বলে নিব। দেখুন আজকে, কালকে তো যে ঝড় বৃষ্টি, আজকে আবার রোদ উঠছে। কখন যে আবার বৃষ্টি হবে আল্লাহ জানে। আমি এটা এখন কাটে নিব। দেখুন একটু বড় সাইজ করব। এখন বন্ধুরা আমার হচ্ছে চটপটির কালাইটা দেখুন, মটর কালাইটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। বন্ধুরা আমরা কড়াই তুলে দিছি। কড়াইতে আমরা এখন তেল দিয়ে দিব।
আমি সর ভাজাটা এইভাবে সাইজ করে সুন্দর করে কাটিয়ে নিচ্ছি দেখুন। এবার আমরা ভাজি নেব। হ্যাঁ, তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি দেখুন। দিদি দেখুন কত সুন্দর। দেখুন পাঁপড়গুলো ভাজা আমাদের হয়ে গেছে, কত হয়ে সুন্দর। গেছে আমাদের, দেখুন কত সুন্দর কালার আসছে। এবার আমরা তুলে নেব। এবার আমরা আবারও দিয়ে দিলাম। আজকে দেখুন বন্ধুরা, সরভাজাটা আমাদের হয়ে গেছে কত সুন্দর দেখুন। এবার আমরা তুলে নেব। বন্ধুরা ভাজাটা আমাদের হয়ে গেছে কত সুন্দর দেখুন, অসাধারণ। ভাজার তেলে আমরা আরো একটু তেল দিয়ে দিব। সাদা ফল, দালচিনি আর এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন থেতো করা দিয়ে দিলাম। বাটা মশলা, যাবতীয় বাটা মশলা এখানে আছে, সব কিছুই একসাথে। ধুনা টুনা, আদা, জিরা, মশলা, পরিমাণ মতো হলুদ, জিরা, ঝাল, পরিমাণ মতো ধুনার গুঁড়া, পরিমাণ মতো লবণ, লবণ দিলাম স্বাদ মতো। সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম। আর একটু দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। এটা চটপটি মশলাটা বেশি করে সুন্দর করে কষাতে হবে। আমরা এখন ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি, ভালোভাবে আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম। মাংসটি এক গ্লাস দিয়ে দাও। চটপটির ছোট ছোট মাংস, কষানো মাংসগুলো দিয়ে দিলাম। বাজারের কিনে খাওয়ার চেয়ে এরকম করে চটপটি বাড়িতে তৈরি করে খাবেন, অনেক মজা। দেখুন বন্ধুরা, মানুষ বেশি, কড়াইটা খুব ভরে গেছিল, এই জন্য বড় কড়াই দিলাম। অনেক সুন্দর গন্ধ চটপটি।
2 মিনিট বলক ওঠার পর নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমার চটপটিটা হয়ে গেছে। ভিডিও করছে না, কথা বলে না। এখন এটা নামিয়ে নিব আমি। দেখুন নামানোর পর কিভাবে এটা পরিবেশন করব সেটাও আপনাদের দেখাবো। আমার চটপটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম আমার চটপটিটা। কাটে নিচ্ছি। চটপটির জন্য সরভাজা তো করে নিলাম বাড়িতেই। দেখুন শসাটা এখন কত সুন্দর করে কাটে নিচ্ছে। দেখুন ডিমটা আমি এরকম করে নিব। দেখুন করে নিলাম। এ দেখুন কত সুন্দর করে আর একটা করে নিব। দেখুন এই দেখুন আমার 2টা ডিম হয়ে গেছে। দেখুন ঠিক রেস্টুরেন্টের মতো। দেখুন এই যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দেখুন আকাশের অবস্থা এখন দেখুন কি হয়ে আসছে। দেখুন চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। দেখুন কি রোদ উঠছিল, এখন আবার আকাশের অবস্থা দেখুন। মনে হয় যে আবার আজকে আবার হবে ঝড় বৃষ্টি। প্রতিদিন বৃষ্টি আর ঝড়। পশ্চিম দিকে আকাশ কি কালো হয়ে আসছে। দেখুন চটপটির জন্য শসা, কাঁচা মরিচ কুচি কুচি করে নেওয়া হয়েছে, আর ডিম, ওইদিকে পেঁয়াজ কাটে নেওয়া হয়েছে। এগুলো এখন সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো। চটপটির কালারটা দেখুন কত সুন্দর, অসাধারণ। দেখুন এখন এটা আমরা পরিবেশন করতেছি। এরকম চটপটি বাসায় বানিয়ে খেতে অনেক মজা লাগে। চটপটি সবার প্রিয়। দেখুন পর আমরা দিয়ে দেব শসা। দেখুন সব কয়টাতে আমরা দিয়ে দিলাম। ডিম, পাঁপড়, বাড়িতে বানালাম সরভাজা। সরভাজা। দেখুন সব কয়টাতে আমরা দিয়ে দিছি। এরপর পেঁয়াজ কুচি, এবার আমরা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ ঝুরি করে রাখছি। দেখুন এরপর আমরা দিয়ে দিলাম চাট মশলা। এখন দেওয়া হচ্ছে বিট লবণ। এরপর একটা করে চামচ, হয়তো কেমনে খাবে।
এই দেখুন। সম্পূর্ণ রেডি। খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন, বাসায় তৈরি করে খাইতে পারবেন। অসাধারণ চটপটি রান্না দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর দেখলেন তো কীভাবে আমরা রান্না করলাম, আপনারাও খুব সহজে এরকম রান্না বাসায় তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য অন্য রান্না কিংবা রেসিপি বিভিন্ন ধরনের রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।